আর কিভাবে কইছই না তাইলে বোঝা গেল বিল্ডিং তো লাগে রুটিটা হাজরিন کرام সামিল আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহর বান্দা হল বান্দিয়া হল তোমরা সবচাইতে বড় জিনিস হইল তোমরা আল্লাহরে ডরাও এর লাগি বিয়াতি কুতবা পড়াও আমি যে আয়াত পড়েছি ইয়া আইয়ুহান নাস ও মানুষ হল আল্লাহ কইন ও মানুষ হল ইত্তাকু তোমরা আল্লাহরে ডরাও আল্লাহরে ভয় করো রাব্বাকুম তোমরার প্রভুরে তোমরা ডরাও আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন যিনি তোমাদেরকে বানিয়েছেন যিনি তোমাদেরকে প্রেরণ করেছেন যিনি তোমাদেরকে মায়ের স্তন খাওয়াইয়া রক্ত খাওয়াইয়া জমিনে আনছেন জমিনে আওয়ার বাদে যিনি তোমাদেরকে শিশুকাল থেকে যুবক বানাইছেন যুবক থেকে নওজোয়ান বানাইছেন নওজোয়ান থেকে বৃদ্ধ তোমারে বানাইরা আল্লাহর গোলাম হল আল্লাহর বান্দা হল তোমরা আল্লাহরে ডরাও আর তোমরা আমি কিতা তাকি বানাইছি আওয়াল কইয়া মিন নাফসিন ওয়াহিদা একটা আত্মা থাকি একটা নফস থাকি তোমরা আমি বানাইছি ওয়া খালাকা মিনহা যাওজাহা আর তোমরা থাকি তোমরা স্ত্রী বানাইছি তোমরা এক আত্মা থাকি তোমরা সারারে বানাইছি এর মানে হইল ও আল্লাহর গোলাম হল তোমার সঙ্গিনী আমি তোমার থাকি বানাইছি তুমি তার লগে দুর্ব্যবহার করিও না من نفس واحدة تصير بارغري দেখো اتصال المعاملة معاملة الحسنة তার লগে সুন্দর আচরণ করো সুন্দর আচরণ করো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন পুরুষ জাতি তোমরা মহিলা জাতির গালা মারিও না মহিলা জাতির তোমরা প্রহার করিও না ও পুরুষ জাতি যদি তোমরা মারতে হয় তাহলে দাঁত ঘষাইবার যে মিসওয়াক আছে মিসওয়াক দিয়া পিঠি তোমরা আস্তে আস্তে মারিও এনে বলে লজ্জা পাইয়া জায়গা থাইতো হাজরিনে কেরাম সামিঈন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও পুরুষ জাতি আমি তোমরা লাগি একটা আত্মা থাকি তোমরা জাতি তোমরা সহধর্মিণী সৃষ্টি করছি ও পুরুষ জাতি তোমরা সহধর্মিণী নির্বাচন যে সময় তোমরা করবাই তোমরা যে সময় তোমরা স্ত্রী নির্বাচন করবাই সাতটা গুণ দেখিয়া বিয়া করিও সাতটা গুণ দেখিয়া তোমরা বিয়া করিও وعن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال المرأة أربع لبالها এক নম্বর যেটা হইল তার সম্পদ দেখিয়া তোমরা বিয়া করিও তাইলে মনে হয় গরিবর ঘুরে নিবে বিয়ে হইছে এটা কই المرأة الرابع لمالها মহিলা বিয়া করতে এক নম্বরে গুণটা ধরতে হইব তার সম্পদ বলতে যে দুনিয়ার নগদ টেকা জমি জমা এটা বুঝাইছেন না আলমালিহা তোমরা দেখো ইটার মাঝে কিতা আছে সম্পদ কিতা আছে তোমরা বাচ্চার সময় তোমরা প্রোডাক্ট করবে ইটার মাধ্যমে তো সময় বাচ্চা জমি হইবা ইয়ে কলমার দাও দিত পারবো না সুবহানাল্লাহ আগে বিয়া শাদী মিলে মানুষের জিকার করতা কুরআন শরীফ পড়ছেনি এখন কই কলেজ গেছেনি সেটি ভাষা আলতানকিহুল মারআতু রাবিউন সাইটটা গুণ দেখিয়া তোমরা বিয়া করিও একটা গুণ হইল ইটার মাঝে একটি সম্পদ লুকায়িত আছে পর্দা আছে
এদের মাঝে পর্দা আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও মহিলাগণ, তোমার তার লাগি সবচাইতে উত্তম জায়গা হইল গরুর খুলা। ও মহিলাগণ, তুমি তাই যদি বাইরে যেতে হয়, শরীর করিয়া যাইয়া বাইরে যদি যাইতে হয়, পরপুরুষে দিলা তোমারে, তুমি পরপুরুষের দৃষ্টি দিলা আকর্ষণ না হয় ওলাবার হইও। আরে বিশেষ করে তোমরা সুগান ব্যবহার করিয়া বারইও না। ও মহিলাগণ, তোমরা আল্লাহ সৌন্দর্য নিয়ামত দান করছেন, তোমরা সৌন্দর্য প্রকাশ করার একমাত্র লাগা হইলে তোমরা স্বামী, স্বামীর কাছে যত সুন্দর হইতে পারবা তত হইল তোমরা স্বাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সাইগুলো মানুষের আল্লাহ, সাইগুলো মহিলারে আল্লাহ কিতা করবা, সাইগুলো মানুষের আল্লাহ জান্নাত দান করবা, বেলা হিসাব জান্নাত দান করবা। একগুলো মানুষ হইল যারা ঘন ঘন সন্তান প্রসব করে, যারা ঘন ঘন সন্তান প্রসব করে, যারার ঘর সন্তান বেশি হয়। কিতাব হইয়া বুঝছেন যে মহিলায় বেশি ঘন ঘন বাচ্চা প্রসব করেন, সন্তান প্রসব করেন, এই মহিলা কিতা বেশি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ও আমার উম্মত হল, তোমরা যে সময় বিয়া করবা, তোমরা যে বেটি বিয়া করিয়া যে বেটির ঘর বেশি বেশি সন্তান হয়, বলে বিয়া করছি না বেটির ঘর সন্তান কিলা পাইতাম, মার ঘর ভাই বোন হয় কাউ দেখো, যে তোমার ভাই বোন বেশি ও ভাই বোনের বোন তুমি বিয়া করো। এনে বলে ময়দানে মাহশর আল্লাহর বিচারের দিন আমি আমার উম্মত বেশি হইতে আমি অহংকার করব। আমরা আইন হইল ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। এখন স্লোগান হইল ছেলে হোক মেয়ে হোক দুটারে দুটির বেশি নয়, একটি হলে আরো ভালো হয়। জুড়ে জুড়ে হোক কিতায় করে এনজিও ব্রাক এনজিও কত সংস্থা করবার হয়েছে, আর চাকরি করবা হাই না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও পুরুষ জাতি, তোমরা যে সময় বিয়া করো চারটা গুণ দেখিয়া তোমরা বিয়া করিও। এক নম্বর দেখা হইল লিমালিহা, তার সম্পদ বলা, তার মাঝে দিনী লিবাসেনি, পর্দা আসেনি, আমানতদার আসেনি, না লেনদেন গিয়ার আটা ময়দা মাখার অভ্যাস আছে। আদরিনে কেরাম সামিনে গম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও মহিলাগণ, তোমার তার যত সৌন্দর্য আছে স্বামীর সামনে প্রকাশ করিও, বহিরাগত মানুষের সামনে প্রকাশ করা তোমার তার লাগি হারাম। ও মহিলাগণ, তুমি তার চতুর্দিকে সোলাসরিয়া উঠোর গুজর লাগাই সোনু ব্রতি বান্ধিও না, ইলা সুল বান্দা হইল জাহান্নামী মহিলার চিহ্ন, ইলা বান্দা হইল হারাম। কথাটা বুঝাইতে পারছি? আমার আলোচনার বিষয় হইল রাবিয়া বছরী কিলা, রাবিয়া বছরী ওয়াজ ইলা সুল বান্দাটা হইল কিতা হারাম, হারাম। হুজুরে ফরমাইল, মহিলা হল, তুমি তাই উঠোর গুজর লাগাই চলবে বেক বেক করিয়া বাঁচিও না। ও মহিলা হল, তুমি তাই চুলরে সময় বান করবাই নাক বরাবর সেলদা বরাবর পিতা টানিও। তোমরা যে সময় মারা যাইবাই, যারা গোসল দিব দৈয় সাজের চুল আনিয়া বুকুর উপরে রাখতে সহজ হইব। ও মা বইন হল, চুল তুমি তাই তালুর উপরে ঠুসা বান্ধিয়া রাখিও না। হুজুরে ফরমায়, ইলা বান্দা হইল হারাম, ইলা যারা বান্ধিব ময়দানে মাহশর আল্লাহ এরার মাথা জাহান্নামের আগুন দিয়া জ্বালানি লইবা। আর
হাজরিনে কেরাম সামিনে বাম আমার নবী জানাই দিল মা হল বইল হল তুমি তাই মাথার খাবড় ফালাইয়া করো আসিও না বারো বারো না ও মা বইল হল মাথার খাবড় ফালাইয়া করো আসিও না বারো বারো না পালি গুহার মানে সর্বদা মাথা রাখিয়া রাখিও পালি গুহার মানে সর্বদা মাথা রাখিয়া রাখিও ও মা বইল হল যদি তুমি তাই মাথার খাবড় ফালাও ময়দানে মাসর আল্লাহ প্রতিটা চুল রে আজাগর সাপ বানাইয়া দিয়া তোমারে এই তালুর মাঝখানো মধ্য কেমন পর্যন্ত খাবার দেওয়াইবা। কথাটা বুঝাইতে পারছি? বুঝা যাননি কথা? হুজুরে ফরমাইয়া ও মহিলা হল তুমি তাই মাথার খাবার বানাইও না বালিকার বাচ্চাকে মাথার খাবার দিও। ও মহিলা হল তুমি তাই সুর সারিয়া বাইরে বাড়াইও না। ও মহিলা হল ঘরের ভিতরে অবস্থান করতে মাথার খাবার দিও। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে ঘরের মহিলায় মাথার খাবার ফালাইয়াতে এই ঘর হইল জাহান্নামের গাড়া। যে ঘর মহিলা মাথার খাবার ফালাইয়াতে এই ঘর আল্লাহর রহমত ঢুকে না। এই ঘর মহিলায় মাথার খাবার ফালাইয়া থাকে হুজুরে ফরমায় এই ঘর হইল আল্লাহর লানত লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। জুড়ে জুড়ে হোক নাউযুবিল্লাহ। যেমন করে মা হইল যখন রাজিয়া বছরই হইতা মাথার খাবার তো ভালাইয়া শরীরের খাবার উঠবে হবা এবার রাজিয়া বছরই হইতা গাউর আর বেশি আবার গালিবা ওই সব অতলি সাউন্ড ওরা খানিয়েছে টিভিতে ঘরে ভাত তুমি কিরে ধরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারি মউতের নিদান কালে তাকিয়া আমারি মউতের নিদান কালে তাকিয়া নবী আমারি ধারে আগা দেখিব তোমার আগা দেখিব তোমার নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে তাকিয়া নবী গো দয়ারি নজরে বলুন মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে তাকিয়া নবী গো দয়ারি নজরে আগা পিলাইয়া কাউসার দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইকরাম সামিনে ওয়া হুজুরে ফরমায় ও মহিলা বল তুমি তাই মাথা খাবার রাখিও মাথা খাবার থাকি মাথা থাকি খাবার পালাইও না। আর এখনকার ইন্টারন্যাশনাল মডার্ন হইল মাথা খাবার দিও না জুড়ে হইতেন নাউযুবিল্লাহ যালিক কি সুন্দর দেখবা জাইরা থাকে যাইও কিবা যাইতাম না ইমাম সত্য তুমি তাই সকর প্রহানিও না সকর উপরে যেটা আছে এটা বারিক করিও না এটা বারিক করা হইল হারাম। আমার মা বইল খাটুন নিলা না কথা করিয়া রাজিয়া বছরই হইতাইনি
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সাইটটা গুণ দেখিয়া তোমরা বিয়া করিও আরবাউ তানকিহুল মারাত আরবাউন আউয়ালুহা লিমালিহা। এক নম্বরটা হইল তার সম্পদ দেখিও, তার সম্পদ মানে বৎসর ভিতরে কিনা সম্পদ আছে, নামাজ পড়নেওয়ালা নি, কলমা কালাম জানেনি, কুরআন শরীফ জানেনি, হাত পাকিদার মাসলা জানেনি, নম্র আসেনি, ভদ্র আসেনি, মাই বাপ মাননেওয়ালা নি, বড় ভাইয়ের কথা শুননেওয়ালা নি। যেগিয়ে মা বাপ মানব গিয়ে হরি মানব, যেগিয়ে বড় ভাই মানব গিয়ে তার স্বামী মানব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও মা বইনা হল তোমার তার লাগি বেহেশতটা বড় সহজ, তুমি তাই ওলি ওয়াটা বড় সহজ, তোমার তার লাগি জান্নাতটা বড় সহজ যদি তুমি তাই কিতা করতে পারো। ইদা সাল্লাত খামসাহা, পাঁচটা ওয়াক্ত নামাজ পড়ে নিতে পারো, অসমত নামাজ পড়ে নিতে পারো, তুমি যদি কোরআন শরীফ তিলাওয়াত করে নিতে পারো, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মারলা খান যদি জীবন করে নিতে পারো, তোমার লাগি জান্নাত বড় সহজ, তোমার লাগি জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। এটা হইছে ইদা সাল্লাইতু খামসাহা, পাঁচটা ওয়াক্ত যদি তোমরা নামাজ পড়ো। ও আমার মা হল আর বইন হল, বিবি হল আর দাদি হল আর গুগু হল, বর্তমানে টিভির যুগ, টিভি দেখি দেখি নামাজ রক্ত যায়, নামাজ পড়ে না। আমার বাবা ভাই আছেন খেয়াল সুদাম কাও দেই না। মায়ের দুধ দেখিল, মায়ের তা হইব দেখিল ইগুদে মালিক হইছে। আচ্ছা পর্দা বেটা দেখা তো খালি সদ্যদল মানে না যায়, ওই যে টিভির যেগুলো দেখা যায় এগুলো মনে হয় সারা বেঠিতে করলেন বলে বেসা কি আপনিও তো দেখুন বলে আমরা দেখি বলি দুদিন দেখাইতে আসে এটা মডার্ন একজন দেখে মেসা বল তাইতে সাধারণ রেডিমেড মুসলা দিয়ে আমার বাবা দিতে নাই এটা তাইতে যাবে। হুজুর আমার ভাইরা সাল্লাইতু খামসাহা, ও মা বাইরা হল তোমার তার লাগি রাবিয়া বছরি ওয়া বড় সহজ, তোমার তার লাগি সুমাইয়া ওয়া বড় সহজ, তোমার তার লাগি সিদ্দিকা জানানি মা ফাতেমার সঙ্গী ওয়া বড় সহজ, তোমার তার লাগি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গী ওয়া বড় সহজ যদি তুমি তাই যা সাল্লাইতু খামসাহা, পাঁচটা ওয়াক্তের নামাজ তুমি তাই পড়ো, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো। মসজিদে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার কইলি সই দুনিয়ার সব খাম ফালাইয়া আগে তুমি নামাজ আদায় করো। ইলা কোনো বেটা আসানি যে বেটায় নামাজ পড়তে না করবো, আসানি বেসা একটা বেটারে ঠিক করতে হইলে সবচাইতে বড় হাতিয়ার হইল দিনদার মহিলা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা করোনার riwayat, এক বেটার বউ আছিল বড় আমলালা, এক বেটার ওয়াইফ আছিল বড় মালা, নামাজি, কুরআন শরীফ তেলাওয়াত করনেওয়ালা, তাসবিহ তাহলিল করনেওয়ালা, সর্বদা আল্লাহর জিকির করনেওয়ালা। বেটা আছিল বড় বেআমল, বেটা আছিল বড় বেআমল। এই মহিলা যেটা করলা স্বামীর ঘরে আইসেন তো আইয়া দেখো বেটাইকে তো আল্লাহ মুখী দেয়, বেটাইকে সুযোগ পাইলে আমার রুম মুখী আন্না হয়ে তার বারে করে গিয়া তার দুনিয়া সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আলহামদুলিল্লাহ খাইলো আজকে প্রোগ্রাম হাজরিনে কেরাম ঘন্টা বাজে গেছে, আর সময় বেশি নাই, সংক্ষেপ করে দিয়া হাজরিনে কেরাম সামিনে আযম। এই মহিলা যখন স্বামী খালি আল্লাহমুখী নাই আর তাই শেষ রাইতে দিয়া খামদই না কই আল্লাহ আমারে তুমি বেশ তরিতে আর আল্লাহকে জোর মারছো তানে তুইয়া আমি কিলা যাইতাম, তানে তুইয়া আমি কিলা যাইতাম।
দেখিলিও যে ফ্যামিলি পরিবারে স্বামীরে গরম থাকি তুলিয়া গরম পানি করিয়া দুইজনে উজু করিয়া একলগে তাজুদের নামাজ আদায় করে তোমরা জানিলিও এই সংসার নাই এটা হইল জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এখন দেখিয়ে মানে তাদের রক্ত তুলতো তাইও গোসল করতে করতে 10-11টা বানাই যায়। হাজিরিন আমরা বড় ট্যাক্সি জানিয়াও টেকাতো আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত আমাদের চেষ্টা করি এখান গর্ব হয়ে হইতাম পারি এখন আমরা বাড়ির গেটর বাড়ির বাইরা আমরা কমপক্ষে পরিবার এখন মা বইটা বলতে খুব কষ্ট হইব তো পুরোর লোকে ভালো হয় না এটা ছিল কথা মহিলা এখান থেকে আমি জান্নাত যাইতাম আমার সঙ্গে জাহান্নামে যাইতা কি লাভ রে বাবাউলা ও মাওলা তোমার দরবারে ফরিয়াদ করিয়া গো মাওলা আমার তুমি জোর মারছো এই মানুষটারে বেহেশতি বলার মতো আমল তুমি দান করিলা সুবহানাল্লাহ মহিলার দোয়া কবুল হয়ে যায় এই মহিলায় একদিন কয় ও স্বামী আমার বড় দুঃখ লাগে তোমার মুখে চাইয়া সারাটা দিন বড় মেহনত করো আমারে খাওয়াইবার লাগি বড় তুমি প্রচেষ্টা করিয়া রুজি করো স্বামী গো স্বামী আমি তোমার যত্ন তো দায়িতাম আমি নামাজ করিয়া তোমার আল্লাহ গুরমার আমি যত সাধ্য নেক আমল হল করিয়া ও স্বামী যদি তুমি আজকে আমার কথা খান রাখিলাও আজকে যদি আমার লগে তুমি উঠিয়া নামাজ খান ভরিলাও ও মা বইলা হল আমরা যারা বিয়ে শাদী করছি জানা আছে তরি তরি কেমন সাথী আছে সময় মতো মুড়া মারি দিলে স্বামীর কথা শোনা লাগবো না লাগবো তুমি আরো কইবার কাইলো ঘুমাইলাম ঘুমাইলাম ফের উঠতাম ওর লড়িয়ে আছে ডেটার করতাম যা 10টার সময় উঠিব সাউয়া খাইয়া বাচ্চা ব্রেকফাস্ট করিয়া এবারে চাকরি করবো হাজির কেরাম সময় কমে গেছে আসলে সাবজেক্টটা মজা লাগছিল আমার কাছে হাজির কেরাম সাহাবীয়ে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীয়ে হয় এই মহিলা স্বামীরে হইরা একদিন তাই স্বামীয়ে মারছে পর্যন্ত সংক্ষেপ করে লিয়া এর পরের দিন আবার ও বিয়ে করেন ও স্বামী উঠি যাও আমি গরম করে দিয়া পানি করে হয়ে দিয়া ওলা করি করি স্বামীরে নওয়াজি বানাই দিছে জুড়ে হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও মহিলা হল তোমার তার লাগি পেট বড় শহর সাইটটা গুণ যদি তোমার তার মাঝে থাকে তুমি পেট ব্যস্ত হইতে পারবাই সাইটটা গুণ যদি তোমার তার মাঝে ফুটাইলাও ফাতিমার সঙ্গী হইতে পারবাই সাইটটা গুণ যদি জমাইতে পারো মরিয়মের সঙ্গী হইতে পারবাই সাইটটা গুণ যদি তুমি তাই জন্মাই দিতে পারো আসিয়ার সঙ্গী হইতে পারবাই এটা হইলা সাল্লাইতু খামসাহা পাঁচ ওয়াক্ত লগে লগে তুমি তাই নামাজ পড়িও আর স্বামীর গরম ঝামেলা যদি না থাকে নহলে বাদতিও করিও আর বিশেষ করে সর্বদা ইস্তেগফার শরীফ পড়িও দুরূদ শরীফ পড়িও ইস্তেগফার পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া তুমি যদি সন্তান করবত রাখো আমার নবীর ভাষায় আল্লাহ ইস্তেগফারের বদৌলতে তোমার ঘর নবী ওয়ারিস জন্ম দিবা দূরে দূরে হোক সুবহানাল্লাহ আমার মা ভাই ওগুলো ভেটো বাচ্চা লাগিয়া টিভি দেখেন গার্ডেনও যায় পিকনিকও যায় সন্তান যদি সুন্দর করতে হয় সন্তান যদি সুন্দর সন্তান হইতে হয় ও মা খোদার বইরা হল তুমি দেখ সূরা মুহাম্মদ তিলাওয়াত করিও আল্লাহ তোমার এমন সন্তান দিবা যেটা যে দেখবো খালি নূরের লাগাই আকর্ষণ হওয়ার মতো চেহারা দিয়া সূরা মুহাম্মদের মতো হলতে আল্লাহ তোমার সন্তান দান করবা সুবহানাল্লাহ ও মা বইরা হল তুমি তাই কিনা করিও সূরা ফাতিহা সুর পড়ে বাচ্চা থাকা অবস্থায় সূরা বাকারা
করিও আল্লাহ এই বাচ্চারে গর্ভ থাকা অবস্থায় মুফাসসির হওয়ার মতো যোগ্যতা দিয়া তারে জমিনও ফাটাইবা সুবহানাল্লাহ ওরা ভাইতো না বলতে কোলাও ডিমু গুলা করে ওগরে ফরমাইন ইদা সাল্লাইতু খামসাহা তোমরা পাঁচটা ওয়াক্ত নামাজ পড়িও ইদা সাল্লাইতু ওয়ালি হিসাবিহা আর তোমরা কিটা করিও স্বামীর সংসারের অপচয় করিও না স্বামীর অনুমতি ছাড়া ব্যয় করিও না স্বামীর কথার বাহিরে যাইও না স্বামীর জেলা হয় মেলা চলিও হিসাব মিলাইয়া চলিও ওয়াজামালিহা তোমরা সুন্দর দেখিয়া বিয়া করিও আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ সুন্দর সুন্দর রে আল্লাহ বলা ভাই এই সুন্দর বলা ছাড়া সুন্দর নাই এই সুন্দর কামাইল এই বেটি নমাজ লাগছে তাড়াহুড়া করার নিরানা খাবার ঠিক আছে নিরানা নমাজের পোয়াগুলা সর্বদা ঠিক আছে নিরানা যে সময় তুমি দেখো আল্লাহর গোলামি করতে সুন্দর করি করার নিরানা ওগুলা দেখিয়া তোমরা বিয়া করিও 4 নম্বর এটা হইল ওয়ালিদিনহা এটার মধ্যে ধর্মটা কিতা আছে ওগুলা তোমরা দেখিও তোমরা যদি তা করতে পারো তোমরা রাবিয়া বছরই নাই সুমাইয়া মরিয়ম এরা লাগাই লইয়া সঙ্গী হইয়া ফাতিমার সঙ্গী হইয়া জান্নাত তোমরা ঢুকবা সুবহানাল্লাহ আমিন একরাম সামিন বহানা বিশেষ করে দিলাম আল্লাহ আমার হইল আমল করার তৌফিক দুঃখ আল্লাহুম্মা আমিন আর আমরা সমাজে কোরআন হাদিসের ভিত্তিতে প্রতিষ্ঠিত করিয়া প্রতিটা মা বোন বাবা ভাই যাতে জান্নাত বসাইয়া দৌলতে ইমান লইয়া জমিন থেকে দেওয়া যায় সেই দোয়া আল্লাহর কাছে করি দিলে হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিশরফক সাল্লাল্লাহু আলাইহি وعلى آله وصحبه দুরুদ শরীফ সাথে বলেন যাবে বলবে সব নদিয়াদি মদিনার রোজাটার সামনে আনিয়া পড়ই যে হুজুরের ফরমাইরা আসমার সাউতে উম্মত আমি আমার উম্মতর আওয়াজ নিজের খান দিয়ে শুনি আর ঘুমাই ঘুমাই যদি পড়ে আচ্ছা আমি যদি থাকি ও আমার বুয়া ও আব্দুর রহমান হইয়া ঘুমাইয়া থাকি যে বলবো আমাদের কয় আব্দুর রহমান এটা তাহলে বলবো না তোমার বুয়ারে ডাকতে যদি গুনগুনাইয়া রাখলে যদি দিলে শুনবে না আমার রসুলের আসলা লাগাইয়া রাখলে রসুলের মহব্বত আমার সম্ভব হাজির কিরাম সামিল আযম গতিকে আমরা মহব্বত লাগাইয়া দুরূদ শরীফ পড়তাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহ اللهم تقبل نصيحتنا وعملنا ووفق الله تعالى الله আমরা যা হইলাম আর যা হইলাম তারে কবুল করো আমরা তামামের জিন্দেগি কাবুল করার তৌফিক দাও এই জান্নাতের বাগানে নবী সাল্লাল্লাহু আমরা রে মাফ করে দাও ও মাওলা আমরা জিন্দা মুর্দা ভাই বাবারে মাফ করে দাও আমরা জিন্দা ভাই বাবারে গুলজারে জান্নাত বানাই দাও তোমার হাবিবের মরহুমা উম্মতরে মাফ করে দাও জান্নাত নসিব ফরমাও আল্লাহ জিন্দা করে তোমার হাবিবের হেদায়েত দিয়া হেদায়েত ফরমাও খাস করে বাড়ি থেকে নয়া পুরানা যত মুমিন মুমিনাত গুজরি গেছেন তামাম রে মাফ করে দাও দরজাতে বুলন্দ করে দাও আজকের মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম মাহবুবে খুদা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক পৌঁছাই দাও তোমার হাবিবের ওসিলায় আমরার দুয়ারে কবুল করো ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين